তাহলে আজকে আমাদের রেসিপি কি? এখন তো খালি থালা দেখতে পাচ্ছ, একটু করে দেখবা কি কি হচ্ছে। এই এখন পড়তেছে বেসন, শুদ্ধ বেসন, ফরচুনের। এই বেসনটা ঢালা হচ্ছে এখন, দেখো এই বেসনটা আমাদের ঢালা হয়ে গেল। এখন দেওয়া হবে জোয়াইন, জোয়াইন না কি বলে এটা, এই এখন জোয়াইনটা এর সাথে দিয়ে দিলাম। দেখেন পরিমাণ মতো দিতে হবে, বেশি দিলে আবার হবে না। দেখেন এটা, এই দেখেন কিভাবে দিচ্ছে, কালা জিরা মনে হয় এটা। এই কালা জিরাটা ঢালা হইলো, দেখেন দেখা যাচ্ছে না ভালো করে। মশলা দিলাম, এগুলো পেঁয়াজ লঙ্কার বাটা ভালো করে কুচি কুচি করে কাটছিলাম আগে, তো ওগুলো দিলাম। পরে দেখেন ব্র্যান্ডেড কোম্পানির আচার, এটা ঢাকনাটা খোলা হচ্ছে এখন। এই দেখেন কত সুন্দর আচার, এই মানে যতটা পরিমাণ আপনাদের, এই দেখেন কত সুন্দর, মানে স্বাদ অনুসার দিবেন। এটা বেশি দিলে আবার খাটা হয়ে যাবে, তখন টেস্টটা ভালো হবে না, ওই হিসেবে বানাবেন। দেখেন আমাদের যতটুকু দরকার ওই হিসেবে বানাচ্ছি আমরা, পরিমাণ মতো দিবেন। দেখেন পেঁয়াজগুলো কুচি কুচি করে কাটা হচ্ছে এখন, ছোট ছোট করে, যাতে ভালো করে মিক্স হয়ে যায় একবারে। যত মিক্স হবে জিনিসটা অতই দেখতে ভালো হবে এবং টেস্টি লাগবে। তারপরে পরিমাণ মতো তেল দিলাম, পরিমাণ মতো যতটুকু দরকার। লবণ দিলাম পরিমাণ মতো, লবণ স্বাদ অনুসারে। পরে তারপরে এটা ভালো করে মাখিয়ে নিতে হবে সবগুলো, যাতে ভালো করে পেস্ট হয়ে যায়, যাতে জিনিসগুলো সবগুলো ভালো করে হয়ে যায়, তার জন্য ভালো করে মাখিয়ে নিতে হবে সব কিছু। তো আমাদের ধনিয়া বাটাটা একটু প্লেটে দিলাম, কারণ তখন ভুলে গেছিলাম, ওই জন্য এখন কাটিয়ে দিচ্ছি, স্বাদটা যাতে আরও বাড়ে ধনিয়া পাতা দিলে। ওই দেখেন এখন আটা মাখা হচ্ছে, আটাটা ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে ভালো করে মিক্স হয়ে যায় আটাগুলা। তো আটাগুলো এখন মাখা হচ্ছে, আপনারা দেখতে থাকুন নেক্সট। এরপরে কীভাবে বানাচ্ছি ওগুলো দেখাবো ভিডিওটা। দেখো তারপরে এটাকে ভালো করে গোল গোল করে নিচ্ছি জিনিসগুলা। এখন এর মধ্যে মশলা দিবে, দেখেন মশলাটা কীভাবে ঢুকাচ্ছে। মশলাগুলো ঢুকায় ভালো করে দাবিয়ে দিতে হবে, দাবিয়ে দিয়ে তারপরে ওটাকে আবার ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। দেখেন বেশি ঢুকানো যাবে না, কারণ বেশি ঢুকালে আবার বাড়ায় যাবে এগুলা। এই মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে, যাতে পুরা মশলাটা ভিতরে থাকে। দেখেন কত সুন্দর করে ডেকোরেশন হচ্ছে, দেখেন ভালো করে দুলায় দুলায় এরকম করতে হবে। দেখেন আমাদের একটা লিট্টি তৈরি হয়ে গেল, এরকম করে সবগুলো বানিয়ে নিতে হবে। তো আপনারা দেখতে থাকেন। তো দেখেন তেলটা গরম হওয়ার জন্য দিলাম, এদিকে তেলটা গরম হওয়ার জন্য ছাড়িয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো তেলটা আস্তে আস্তে গরম হোক, তারপরে লিট্টিগুলোকে এখানে ছাড়বো। তেলটা গরম হয়ে গেছে আমাদের, তো দেখো এখন লিট্টিগুলোকে ছাড়িয়ে দিচ্ছি। দেখো আমাদের লিট্টিগুলা, তেল অল্প আছে তার জন্য বেশি ছাড়া যাবে না। তো এখানে মোটামুটি 3-4টা এরকম ছাড়া যাবে। 3টা লিট্টি দিলাম। তো দেখো লিট্টিগুলো এখন আস্তে আস্তে পাকবে, এটা ধিমি আঁচে দিতে হবে, কারণ বেশি আঁচ দিলে এটা উপর থেকে পুরো জ্বলে যাবে আর ভাত ভিতরে ভালো করে পাকবে না। তার জন্য এটা আঁচটা আস্তে করে দিয়ে এটা আস্তে আস্তে করতে হবে। দেখো আমাদের কালার চলে আসছে লিট্টিগুলার, দেখো কত সুন্দর হচ্ছে কালারটা। এভাবে লিট্টিগুলো বানান, আপনারাও ভালো করে টেস্টি করুন। কীরকম হচ্ছে একটু করে দেখাবো আবার। এই যে দেখো বন্ধুগুলা, আমাদের লিট্টি রেডি। দেখো কত সুন্দর সুন্দর লিট্টি, দেখো এখন এটা আমি টেস্ট করে দেখবো যে কত সুন্দর হয়েছে। ঠিক আছে বন্ধুরা, এই যে দেখো বন্ধুরা, এখন এটা আমি টেস্ট করব কত সুন্দর হয়েছে, তারপরে তোমাদের জানাচ্ছি। খুব সুন্দর টেস্ট, আপনারাও বাড়িতে ট্রাই করো, দেখবেন খুব ভালো লাগছে।